আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। তো খুব বেশি ভালো না, শরীরটা একটু খারাপ, তারপরেও রান্নাটা থেমে থাকবে না, রান্না করাই লাগবে, এটা সব গৃহিণীরাই জানে। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি মুরগির মাংস রান্না করব। তো আমরা বাড়িতে মুরগি পালি, তো তাই একটু মাঝে মধ্যে একটু মুরগিটা বেশি খাওয়া হয়, দেশি মুরগি। তো এটার ওজন বেশি না, 1/2 কিলো ওজন, 3 পা ওজন হয়েছিল, কেটে ধুয়ে 1/2 কেজি মতো ওজন হয়েছে। তো এখন আমি এটা আলু দিয়ে রান্না করব। তো সবাইকে একটা রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো শেয়ার করে দিয়েন, আর সাবস্ক্রাইবার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে। তাই তো আমি মশলার ভিতরে দিয়ে দিলাম। এখন আমি অনেকক্ষণ একটু নাড়তে থাকবো। এখানে কিন্তু আদা একটু বেশি করে অ্যাড করবেন, কারণ এটা তো ছোটো মুরগি, আদা না দিলে কিন্তু গন্ধ ছাড়বে। তো আমি এটা একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মশলাগুলো লেগে না যায়। তো এই তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এটা তো ছোটো মুরগি, তা কষাবো না, মানে ওইটুকুই কষালাম ওই পানি দিয়েই, কিন্তু এখন ঝোলের পানি দিয়ে দিব, দিয়ে রান্না হয়ে যাবে। তো আলুগুলো প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি কড়াইতে গরম পানি করে রেখেছিলাম আগে থেকে। তো দেখেন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, এই পানিতে আমার রান্না হয়ে যাবে। এটা ছোটো মুরগি, তাই আমি ঝোল রাখবো না, ঝোল রাখলে এটা আবার খেতে ভালো লাগবে না। তো কন্টিনিউ আমার ভিডিওটি যারা দেখেছেন শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিয়েন প্লিজ। এই তো আমার রান্না রেডি হয়ে গেছে। তো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আপনারা কোন জেলা থেকে দেখছেন। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনাদের জন্য, ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তো ভালো থাকবেন সবাই। পরবর্তী আবারও অন্য একটা রেসিপিতে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।